উত্তর কৃষ্ণপুরে নৃশংস ঘটনা, স্ত্রীকে কুপিয়ে পলাতক স্বামী, এলাকায় চাঞ্চল্য। যে হে খাটি লেছে শুনিয়া তো দৌড়াইয়া আইসি, আবার পরে দেখছি তার বেটি সেন্স অবস্থা আসিল, কিন্তু ওই ইকানোর মাঝে একটা সেদ আছে আর এই কোনির মাঝে আছে। উত্তর কৃষ্ণপুরে নৃশংস ঘটনা ঘটল। স্ত্রীকে উপর্যুপরি কোপ বসালেন স্বামী। শুক্রবার রাত 10:30 নাগাদ ঘটনাটি সংঘটিত হয়। সূত্রে জানা যায়, স্বামী স্ত্রীর মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া চলছিল। ঝগড়ার রেশে শুক্রবার রাতে এই জঘন্য কাণ্ডটি ঘটালেন শিলচর পলিটেকনিকের প্রশিক্ষক আফজালুর রহমান। তিনি মূলত ধুবড়ী জেলার বাসিন্দা। কর্মসূত্রে উত্তর কৃষ্ণপুরে ভাড়া থাকতেন। তাদের 2 শিশু সন্তান রয়েছে। এদিন রাতে তারাবি নামাজ শেষ করে ঘরে ফিরে পুরনো রেশে ফের ঝগড়ায় জড়িয়ে পড়লে একসময় তিনি দা নিয়ে স্ত্রী কোহিনুর বেগমের উপর আক্রমণ করে বসেন। উপর্যুপরি কোপ মারেন। এতে কোহিনুর মারাত্মক জখম হয়েছেন। মাথা, ঘাড়, হাতে দায়ের কোপ লাগলে মারাত্মক ক্ষত হয়। ঘটনার পর আফজালুর পালিয়ে যান। এরপর প্রতিবেশী ও পুলিশ মহিলাকে মেডিকেলে পাঠান। জরুরি চিকিৎসার পর আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় এই মহিলা প্রাণ হারান। পুলিশ দা উদ্ধার করে আফজালুরকে পাকড়াও করে জোর তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখানে জহুরুদ্দিন চৌধুরী ল্যান্ডও থাকে, বিগত প্রায় 3 বছরের উপরে থাকি কেন থাকে আর কি। পলিটেকনিক্যাল ফিজিওথেরাপির মানে এখানে ডিপার্টমেন্টে চাকরি করে, ফার্মাসিস্ট। আর লগে তার স্টুডেন্টও পড়ায়। আগে 1-8 বছর আগে ওরকম একটা ঘটনা হয়েছিল, তার বউ ঘরের ভিতরে ওরা সেন্সলেস অবস্থায় আসলো আর কি। তখন আমরা তালা না খোলা দিয়া থেকে গিয়া রাঙ্গিয়াড়ি টানা আনিয়া নেওয়া হয়েছে, ওই বেটিটারে নেওয়া হয়েছে। বেটি আসিল না, গতকালকে আইছে আবার, কিন্তু তার সঙ্গে তার বাচ্চা 2টা থাকে আর হে থাকে। বেটির বাড়ি হইল ধুবড়ি। আমরা ফোন পাইছি যে হে খাটি লেছে শুনিয়া তো দৌড়াইয়া আইসি, আবার পরে দেখছি তার বেটি সেন্স অবস্থায় আসিল, কিন্তু ওই ইকানোর মাঝে একটা সেদ আছে আর এই কোনির মাঝে আছে, মাথার মধ্যেও আছে। এবং আমরা থানা ফোন করছি, থানা আইসি 108 ইয়া বাদে উঠে লইয়া গেছেন, পুলিশের সঙ্গে গেছেন। এখনও পর্যন্ত মেডিকেল করে নেওয়া হয়েছে। এখানে এখন শুনছি আইসির ভিতরে রাখাই গেছে। ইকান তো জানি না, কিন্তু বেটিটা খালকে আইছে, বহুত দিন আসিল না তাই জামাইরি কেন, কত খালকে আইছে শুনছি। ইয়া কিতা হয়েছে জানি না, ঘরের ভিতরে লাগাইল অবস্থা আসলো, বাচ্চারা চিল্লানি শুরু করছে। বাদে লোকের দ্বারা যারা বাড়াটি আসলো আর কি, এরা ডাকছেন, ডাকার পরে এই বেচারা বাড়াইয়া তার গেছে গা। তারপরে দেখা গেছে গিয়া বেটিটার যখন মানে কাটি লিছে আর কি, দা দিয়ে কাটছে। দাই কেন পুলিশে মানে তারা নিচে দা এবং ব্লাডও নিচে তারা, এখানে সব কিছু। এখনও আফজুর রহমান তো ওই বাড়িয়ে বাগিয়ে গেছে, কোন জায়গাত গেছে এখনও কইতে পারতাম না। ঝগড়া এটা তো মাঝে ঝগড়া করে মাঝে মাঝে শোনা যায়। খুঁড়িয়া তো তাই আসিল না, তাই বাবার বাড়িতে আসিল। বেটিরও বাড়ি ধুবড়িত আর বেটারও বাড়ি ধুবড়িত। তো স্টুডেন্টও পড়ায়, 9-10 ছাত্রও পড়ায়, প্রচুর ছাত্ররে তো টিউশনও দেয়। বাচ্চা তো তার লোকে তখন বড়টা মেয়েও আর ছেলে 2টাও তখন।